রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে খুন খারাপি, যার মূলে রয়েছে আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিহিংসার মতো ঘটনা। এতে দিন দিন আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, শুধু চলতি বছরেই এখন পর্যন্ত সারা দেশে সহিংসতার ঘটনায় নিহত হয়েছে অন্তত 150 জন, যার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে রাজনৈতিক সহিংসতা ও মব জাস্টিসের ঘটনায়। আইনের সঠিক প্রয়োগ না থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের অনাস্থাকেই বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের 10 মাস পেরিয়ে গেলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি। ফলে দিনে দুপুরে ছিনতাই, ডাকাতি, হত্যার ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। সেই সঙ্গে মব জাস্টিসের ঘটনা তো আছেই। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, শুধু চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশের রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে অন্তত 79 জন, আর গণপিটুনির ঘটনায় 67 জন। এ সময় ধর্ষণের শিকার হয়েছে 476 জন, আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে 14 জনকে। আইন ও সালিশ কেন্দ্রে আর এক তথ্য বলছে, গত 10 মাসে মব সৃষ্টির মাধ্যমে সারা দেশে 174 জন নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধারা। এমন বাস্তবতায় আইনের কঠোর প্রয়োগ ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে আনা সম্ভব নয় বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের কঠোর এবং দৃষ্টান্তমূলক এবং বলা যেতে পারে স্বচ্ছ এবং দ্রুততার সাথে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল, সেই ব্যবস্থা আমরা গ্রহণও করতে পারিনি। সেই ব্যবস্থা গ্রহণ করার প্রশ্নে যে আলাপগুলো করা দরকার, দ্রুততার সাথে কার্যকরী আলাপ, সেই আলাপগুলোও আমরা করতে পারিনি। বরং আলাপগুলো না করে, ব্যবস্থা না করে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী নিজেদেরকে বিবৃতির মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে বিবৃতির মধ্যেই নিজেদেরকে সীমিত বা আবদ্ধ রেখেছে। আর এই সুযোগটা তো অপরাধপ্রবণ ব্যক্তি যারা আছে তারা নিবেই। দেশে দ্রুত বিচার না হওয়ার সংস্কৃতির কারণেই মানুষ আইন হাতে তুলে নিচ্ছে বলে মনে করেন মানবাধিকার কর্মী নূর খান। মব নিয়ন্ত্রণে আইনের কার্যকর প্রয়োগ ও দ্রুত শাস্তি নিশ্চিত করার পরামর্শ তার। সমাজে একটা শ্রেণী আছে যারা সমাজে অশান্তি তৈরি করে রাখতে চাচ্ছে, জিয়ে রাখতে চাচ্ছে। আর একটা রাজনৈতিক শক্তি আছে যারা এই অস্থিরতার সুযোগে তারা তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। এই গোষ্ঠীটি ক্ষুদ্র হলেও এরা মব ক্রিয়েট করে সন্ত্রাস তৈরি করছে। এরা সমাজের বিভিন্ন কাঠামো আঘাত দেওয়ার চেষ্টা করছে এবং এইটার মধ্য দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের একটা চেষ্টা করছে, যদিও এই শক্তিটা খুবই ক্ষুদ্র একটা শক্তি। আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রিক সহিংসতায় প্রতিনিয়তই বাড়ছে খুন খারাপি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।